কিন্তু কাফেরদের তো চিন্তা থাকতোই সব সময়, বলতো মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা ইয়া মুহাম্মদ, তুমি যে একটা আয়াত বললা, মশার কথা কোরআনে বলার কি দরকার ছিল? এই প্রশ্ন কি করে নাই কাফেররা? করেছিল, যে মশা কেন, মশার উদাহরণ কেন কোরআনে আসবে? ওদের ধারণা ছিল কোরআন শুধুমাত্র একটা ধর্মের কিতাব, কিন্তু কোরআন যে গবেষণার কিতাব, কোরআন যে রাজনীতির কিতাব। যারা বলে কোরআনে রাজনীতি নাই, কোরআন এবং রাজনীতি এক নয়, তাদের নতুন করে ঈমান আনতে হবে। মুসলমান, নতুন করে ঈমান আনতে হবে। জি হাবিব ভাই, ঠিক আছে, উনি জি জি আলহামদুলিল্লাহ, দোয়া। জি, তো আল্লাহ তাআলা কোরআনে যে মশার কথা বলেছেন, কাজে বলেছেন না অকাজে বলেছেন? অবশ্যই এর কারণ আছে না নাই বলেন তো? এই উদাহরণটা কেন দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا جربون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা বা তদূর্ধ্ব কোনো বস্তুর দ্বারা উপমা দিতে তিনি লজ্জাবোধ করেন না। এই সমস্ত উদাহরণ দিয়ে ইমানদারদের ইমানটা বেড়ে যায়, পথভ্রষ্টরা পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার উদাহরণ কেন দিয়েছেন? মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। এখানে যারা বসে আছেন, আপনারা কি মশা থেকে বাঁচার জন্য মশারি টাঙান না? টাঙান কিনা বলেন? তাহলে ভয় পায় কে, মশা না মানুষ? হ্যাঁ, মশা ভয় পায় না মানুষ ভয় পায়? বড় কে, মানুষ বড় না মশা বড়? তাহলে ভয় পান কেন? কি কথা আছে না নাই বলেন তো? মশার কামড় থেকে বাঁচার জন্য আমরা কি করি? মশারি টাঙাই। আমার বন্ধুগণ, এই মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই, এই মশাকে দুর্বল ভাবার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। চারটা দিক আমি তুলে ধরি, আবার মূল আলোচনার দিকে, লাইনের দিকে আস্তে আস্তে যাচ্ছে, যেহেতু প্রসঙ্গ আসলো। আমার বন্ধুগণ, মশা যত বেশি খাবে রক্ত, তার হায়াত কমবে না বাড়বে? বাড়বে। বেশি খাইলে মশা বেশি বাঁচে না কম বাঁচে? কম খাইলেই তো বেশি বাঁচে, কম খাইলেই বেশি বাঁচে। যদি বেশি খেয়ে ফেলে একদম হিসাব ছাড়া, ওর হায়াত আরও কমে যায়, ওর বাঁচার কোনো কায়দা থাকে না। বেশি খাইছে যে, তো এই 16 বছর যারা ছিল দেশে, কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, কম খাইছে না বেশি খাইছে? তাহলে বলতো উদাহরণটা কি ঠিক আছে না? উদাহরণ ঠিক আছে কিনা বলেন? বেশি খাইছে, বেশি খাওয়ার ঠেলায় আর হজম হয় না, একদম মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। মামু বাড়ি কোথায় গিয়ে পড়ছে? দিল্লি গিয়ে পড়ছে। বজ্র আটুনি ফসকা গেল, যত গর্জে তত বর্ষে না, কি চাপা মারলো, খালি কয় খেলা হবে। কইছে না, কইছে না? ব্যক্তিত্বহীনের ব্যক্তিত্বহীন কথা, বাজে কথা। এই ওয়ার্ড খেলা হবে, এই ল্যাঙ্গুয়েজ একটা সচেতন ব্যক্তিত্ব সম্পন্ন লোকের মুখ থেকে বের হতে পারে না। তার তো এখন খোঁজই নাই, সে তার এখন কোন যে আসমানে আছে আল্লাহই জানে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? নাম্বার 2, শোনেন, এগুলো কথা তো আসবেই, আমরা তো আরামে ছিলাম না, বুঝেন না? কম জ্বালান জ্বালায় নাই তো। এই মাহফিলগুলোর কি কোনো দোষ ছিল বলেন তো? কোরআন শুনলে নাগরিক খারাপ হওয়ার কথা না ভালো হওয়ার কথা? বিড়ি খাওয়ার কথা না বিড়ি ছাড়ার কথা? বেনামাজি হওয়ার কথা না নামাজি হওয়ার কথা? ওরা বাধা দিল কেন? ওরা চেয়েছিল এই দেশকে ধর্মহীন রাষ্ট্র বানানোর জন্য। শিক্ষা ব্যবস্থা তো শেষ করে দিয়েছিল। একটা একটা করে বলবো, আমি দলিল ছাড়া কোনো কথা বলবো না, সব দলিল নিয়েই কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো?
শৈলকুপার মানুষ সবচাইতে এডুকেটেড, শিক্ষিত মানুষ বেশি এলাকায়, আবার কোপাকুপিও বেশি। নামই তো শৈলকুপা, ঠিক আছে না? জি, অনেক শিক্ষিত মানুষ এখানে, অনেক বড় বড় অফিসার আছে, বিসিএস ক্যাডার এই এলাকায় বেশি, অনেক শিক্ষিত জন শৈলকুপায়, আমার অনেক পরিচিত জন আছে। তো যাই হোক, তাহলে 1 নাম্বার হলো মশা খায় বেশি, মরেও তাড়াতাড়ি, মরেও তাড়াতাড়ি। নাম্বার 2, মশা যে কামড় মারে, এই মশাটা পুরুষ মশা কিন্তু কামড়ায় না, কামড়ায় হলো স্ত্রী মশা। তাহলে কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? মহিলা না, মহিলা মশা কামড়ায়। মহিলা মা বোনরা বসে আছে, শুনলে কিন্তু খবর আছে কিন্তু। হ্যাঁ, আপনারা বউকে ভয় পান কিনা জানি না, কিন্তু আমি কিন্তু ভয় পাই। হ্যাঁ, কি সবাই একই ক্যাটাগরি? হ্যাঁ, ভয় না পেলে তো সংসার হবে না। তো আপনি যত বড় বুজুর্গ হন না কেন, বইয়ের কাছে বুজুর্গিরি খাটে না। তো কিছু ওয়াজ শোনাবেন, উল্টা ওয়াজ আপনারা শোনায় দেন, কে তুমি শোনো, তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, বসো, ওয়াজ শেষ। মাওয়াদ্দাতান ওয়া হুয়া কি, মাওয়াদ্দাতান ওয়া হুয়া রাহমা, মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও রেখেছেন, রহমতও রেখেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই মোহাব্বত কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। কি যে টান! বুড়ি মেয়ের বাড়ি গেছে বেড়াতে, বুড়া একা বাড়িতে, বাটনওয়ালা ফোন, খালি ফোন দেয় বুড়িরা, এই বুড়ি কই, তাড়াতাড়ি আয়। 2 দিনও পার হতে দেয় না। যৌবন আছে? বুড়ার কি যৌবন আছে? কোনো জৈবিক কোনো চাহিদা আছে? কিন্তু বুড়িকে ডাকে কেন বারবার? এটা হচ্ছে রহমত। এটা কি বলেন? রহমত। এটা স্বামী স্ত্রী ছাড়া এটা কখনো হয় না। তো মশা কামড়াই হলো স্ত্রী মশা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যে উদাহরণটা দিয়েছেন স্ত্রী মশার কথাই বলেছেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান। আলেম ওলামা যারা আছেন, বাউদাতান গোলতা শেষে আছে মুয়ান্নাস। পুরুষ মশা কামড়ালে বংশ বিস্তার হবে না, পুরুষ মশা রক্ত চুষলে বংশ বিস্তার হবে না। স্ত্রী মশায় কামড় দেয়, সেখান থেকে ডিমের জন্য প্রোটিন দরকার, তা মানুষের রক্তের মধ্যেই রয়েছে। ডিমের যে প্রোটিন তা মানুষের রক্তের মধ্যে রেখে দিয়েছেন তিনি আমার কে। মানুষের রক্তের প্রোটিন থেকেই মশার বংশ বিস্তার হয়। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে গেছেন, এবং এটা বলছেন যে বাউদাতান, এবং এটা কাজ করে হলো স্ত্রী মশা। আল্লাহু আকবার বলেন। কোরআন কি মানুষের কিতাব? কেমনে হতো সম্ভব বলেন? কেমনে 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 আল্লাহ পাক 1500 বছর আগে বলেন যে স্ত্রী মশা কামড়ায়? এই পৃথিবীর মানুষ কেমনে বলবে? আর কে বলে দিয়েছেন? আল্লাহ বলেছেন। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। মশার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোনো ইঞ্জিন পারবে না। আপনি রাতের বেলা ঘুমিয়ে পড়েছেন, রাতের বেলা ঘুমানোর সময় দেখতেছেন শীতের রাত, কোথাও কোনো মশা নাই, এই ঘরে নাই, ওই ঘরে নাই, কোনো ঘরে নাই, কিন্তু মশারি ছাড়া টাঙ্গান, মশারি না টাঙ্গায় ঘুমায় পড়েছেন। লাইট বন্ধ করা মাত্রই কয়েকটা মশা এসে আপনার কানের কাছে, নাকের কাছে এসে সারেগামা পাধানিসা কি শুরু করে না? শুরু করে না? বলেন এই গানে কি ঘুম হয়? ঘুম হয় না। আমার বন্ধুগণ, সে কেমন করে টের পেল আপনি এখানে শুয়ে আছেন? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে একটা মশা টের পায়। ওই জায়গায় সলিমুদ্দি আছে। কে আছে? সলিমুদ্দি আছে। এই মশাকে এই ঘ্রাণ শক্তি, এই সেন্সর শক্তিটা কে দিয়েছেন বলেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এবং প্রতি সেকেন্ডে পাখা যে আছে মশার, 2টা পাখা, সে প্রতি সেকেন্ডে 1 বার নয়, 2 বার নয়, 100 বার নয়, 200 বার নয়, 500 থেকে 600 বার সে 1 সেকেন্ডে সে তার পাখা নড়ায়। 1 সেকেন্ডে 500 থেকে 600 বার। পৃথিবীতে এমন কোন মেশিন আবিষ্কার হয় না যা মশার পাখার চাইতে দ্রুত নড়তে পারে। আল্লাহু আকবার বলবেন না? মশাকে আপনি হালকা চোখে দেখবেন কেমন? এরকম বহু সৃষ্টি আছে। নাম্বার 4, এই পৃথিবীতে একটা বেয়াদব কাফের, একজন বেয়াদব কাফের এই মশার কামড় খায়া ব্রেনের মধ্যে ঢুকে গেছিল, মাথার মধ্যে ঢুকে গেছিল, মারা গেছে। নাম কি বলেন? কে? কি নাম? কি নাম? নমরুদ। তার উদাহরণ কি? ব্যাঠিক না ঠিক আছে?
ঠিক আছে। আরেকটা আছে হলো মাকড়সা, সবার বাড়ির কোনায় কোনায় এর বাসা বানায়, দেখছেন না সবাই? মাকড়সা, মাকড়সা বানিয়েছেন কে? আসতে পারেন। মাকড়সা কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। এবং মাকড়সা বানায় আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মাকড়সার উদাহরণ দিচ্ছেন বান্দাকে বোঝানোর জন্য। কাদের উদাহরণ মাকড়সার মতো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানায়, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার কথা? একটা সূরার নামই আছে, সূরাতুল আনকাবুত। হ্যাঁ বলেন, সূরাতুল আনকাবুত, মাকড়সা। এই মাকড়সা আল্লাহ রাব্বুল আলামিন কেন সূরা নাযিল করলেন, কি জন্য বললেন? সূরাতুল আনকাবুতের 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুতি লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানাবে, গার্ডিয়ান বানাবে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। মাকড়সা যে ঘরটা বানায়, সেই ঘরটা মজবুত না দুর্বল? ফু দিলেই উড়ে যায়। আবার সায়েন্স বলতেছে, জুলজি বলতেছে, প্রাণীবিদ্যারা গবেষণা করে বলছেন এই মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে। ম্যাক্সিমাম জাতগুলো স্বামী স্ত্রী, তাদের মধ্যে স্বামী স্ত্রী যা আছে, এদের মধ্যে যখন যৌন মিলন হয়ে যায়, দৈহিক সম্পর্ক যখন হয়ে যায়, ইন্টারকোর্স যখন কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মশার মধ্যে চরম একটা ক্ষুধা কাজ করে, স্ত্রী মশার মধ্যে চরম ভিটামিন শূন্যতা ফিল করে, চরম ক্ষুধা কাজ করে, ক্ষুধার ঠেলায় সেই সমস্ত স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে দেয়। অর্থাৎ ওই সংসারে স্ত্রী তার স্বামীকে মেরে ফেলে, দুনিয়ার জীবনেও যদি যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ষড়যন্ত্র করে, বলেন তো এটা কি সুখের সংসার নাকি? আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে বন্ধু বানাবে, তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার। একটু জোরে বলি আল্লাহু আকবার। এরকম অসংখ্য ভরি ভরি আল্লাহ পাক যা বলেছেন বান্দার জন্য, কাজের না অকাজের? কাজের। কোরআনটাকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবো না, এক জায়গায় না সব জায়গায়? আকাশে মেঘ হয়, মেঘ কিভাবে হয় এটা মানুষ জানতো না আগে। ওয়াটার সাইকেল পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় আকারে আল্লাহ পাক জমিন থেকে নর্দমার পানিকে ফিল্টারিং করেন, লবণ পানিকে ফিল্টারিং করে আকাশে উত্থিত করেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? মেটেরোলজিক্যাল সায়েন্স, যেটাকে আবহাওয়া বিজ্ঞান বলা হয়, এটা কোরআন ১৫০০ বছর আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার বলবেন না? এটা আশ্চর্য, এটা আশ্চর্য কিতাব। আল্লাহকে বোঝার জন্য, পরকালকে দেখার জন্য, পরকালের চিত্র, জান্নাত জাহান্নামের চিত্র যদি কেউ ভিডিও দেখতে চায়, সরাসরি দেখতে চায়, কোরআন নামক আয়নায় চোখ রাখলে সব দেখা যায়। আল্লাহু আকবার বলেন। এটা ছাড়া বিশ্বাসের কোনো জায়গা নাই। এটাই হচ্ছে একমাত্র বিশ্বাসের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। আর এটাকে বলে যে কোরআন নাকি রাজনীতি নাই। তোমার কিসের মধ্যে রাজনীতি আছে? এগুলো ভুয়া কথা, এগুলো সমস্ত কথার পাত্তা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শুধু নামাজের ফায়সালা দেয় না, কোরআন শুধু ধর্মীয় কথা বলে না, কোরআন দিয়ে প্রশাসন চলতে পারে, সচিবালয় চলতে পারে, ক্যান্টনমেন্ট চলতে পারে, সব চলতে পারে। চলতে পারে না? রাসূল চালান নাই? কেমনে চালিয়েছেন রাসূল, এটার একটা চিত্র আজকে চিত্রায়িত করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমি এতক্ষণ পর্যন্ত লক্ষ্য করেছি 2জন ভাই উঠে গেছেন, হতে পারে আমি তৃতীয় জনকে আর উঠতে দেব না। এই যে উঠলো একজন, মনে হয় উনি খুব বৃদ্ধ মানুষ, মনে হয় একদম বুড়া মানুষ। তৃতীয় জন যেন কেউ না ওঠেন। তৃতীয় জন সবার আগে আমি উঠবো মোনাজাতের পর ইনশাআল্লাহ। বলেন সবাই থাকতে রাজি আছেন তো? যে আপনি থাকবেন, আমার আলোচনা আমি গুছাই নিতে পারবো। আপনি চলে যাবেন, আমি আমার আলোচনা হারায় ফেলবো। আপনিও এলোমেলো, আমিও এলোমেলো হয়ে যাব। আসুন মূল আলোচনার দিকে আবার চলে আসি। আমরা সূরাতুশ শূরা থেকে কথা বলেছি, সূরাতুশ শূরা থেকে কথা বলেছি। যে আয়াত থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, সেই আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে এতক্ষণ ধরে যেটা বুঝলাম, কোরআন এমন কিছু কথা বলেছে যে কথাগুলো পৃথিবীর কোথাও আপনি খুঁজে পাবেন না। কোরআন থেকে কিয়ামত পর্যন্ত সবাই খুঁজে খুঁজে বের করবে। আল্লাহু আকবার বলেন। সেই দিন আমি বছর দুয়েক আগে আমি
কাতার থেকে, কাতারের দোহা থেকে বাংলাদেশের ঢাকা, দোহা টু ঢাকা বিমানে আসতেছিলাম। তো বিমানে চড়লাম। বিমানে চড়ে আমি অনেক উঁচু, তো প্রায় 35-36 হাজার ফিট উঁচু দিয়ে বিমান চলে। বহুদিন দেখেছি মেঘ, কিন্তু সেদিন মেঘগুলো দেখে আমার কাছে মনে হলো, আল্লাহ, এই মেঘের কি ওজন আছে নাকি? খুব চিন্তায় পড়ে গেলাম। সার্চ দিলাম, গবেষণা করতে করতে দেখি না, মেঘের ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘ আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। একটাও কি ভেঙে পড়ে? কোনদিন দেখছেন যে এরকম অঘটন ঘটছে যে অমুকের বিল্ডিং এর উপরে 10 লক্ষ টন মেঘ ভেঙে পড়ছে? দেখছেন? যদি এরকম মাঝে মাঝে পড়তো, কেউ কি বিল্ডিং বানাতো? বলেন তো, কেউ কি বিল্ডিং বানাতো? বানাতোই না। আধুনিক দুনিয়াই তৈরি হতো না। এই যে বিল্ডিং গুলো, বড় বড় বুর্জে খলিফা, পেট্রোনাস টুইন টাওয়ার, একটার পর একটা শুধু বিল্ডিং বানাচ্ছে গোটা দুনিয়া জুড়ে, কিন্তু এগুলো বানাতো না। কিন্তু বানায় লাভ কি? আল্লাহ যদি গজব দেন, গাজাকে আগুন দিয়ে পুড়িয়েছে যারা, সেই লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া এখন পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দুনিয়ার আকাম কুকাম যারা করে বেড়ায়, হলিউড বলিউডের যারা যা আছে, সব ওখানে বাড়ি বানাইছিল, সব পুড়ে ছারখার হয়ে গেছে। কন্ট্রোল করতে পারছে না। এক জায়গা থেকে আরেক জায়গায় আগুন শুধু ট্রান্সফার হচ্ছে। আধুনিক দুনিয়ার কোনো কিছু দিয়ে এটাকে দমানো যাচ্ছে না। এটা কি রহমত না গজব? আসতে রহমত না গজব? গজব। তা আমি আসতেছি, ওজন আছে। আমি বললাম, ভাবলাম দেখি কোরআন তুমি কি বলেছো দেখি তো একটু। কোরআনে একটু চিন্তা করলাম কোন সূরায় থাকতে পারে। একটা সূরা আছে সূরাতুর রাআদ। রাআদ মানে হলো বজ্রপাত, বিজলি চমকায় না? এটা কিসের থেকে চমকায় বলেন? আকাশ থেকে, তো মেঘ থেকেই তো চমকায়। মেঘ থেকে এই বিজলি চমকায়। আল্লাহ পাক ওই জায়গাতেই বলছেন, ওই সূরার মধ্যেই বলছেন, 12 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে যে মেঘগুলোকে উত্থিত করেন, তাকে ওজন করে তোলেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মেঘ থেকে বৃষ্টি হয়। এই বৃষ্টি যে নাজিল হয়, কি পরিমাণ পানি নাজিল হয়, অপরিমিত কোনো পানি নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন। যারা আলেম ওলামা আছেন তারা খুব মজা পাবেন এই কথাগুলোর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদারিন ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। তিনি সেই মহান রব, যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন বিকদারিন, পরিমাণ মতো। বিজ্ঞান বলছে আজকে কি পরিমাণ মতো পানি